এই শীতলটা আমি প্রথমে পুড়ছি, গ্যাসের চুলার মধ্যে পুড়ছি, পুরার পরে তারপরে আমি ভালো করে ধুয়ে এই যে পানির মধ্যে ভিজিয়ে রাখলাম। পানির মধ্যে ভিজিয়ে নরম হয়ে গেলে আমি ভেঙে ঝুরঝুরে করব। তারপরে ধুয়ে কুচি করে নিলাম, এগুলা আমি শীতলের মধ্যে দিয়ে দিব। এই যে কয়টা আমার হয়ে গেছে, গরম হয়ে গেছে। এই যে এখন আমি তেল দিয়ে দিলাম। এই যে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর মরিচ চিড়ে নিচ্ছি, এগুলো এখন দিয়ে দিব। দিয়ে দিলাম, দিয়ে এখন এগুলো আমি একটু ভাজা ভাজা করবো। আমি একটু ভাজা ভাজা করে নেব। গুঁড়া মশলা দেওয়ার জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিব, যেহেতু গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে সেজন্য আমি পানি দিয়ে দিলাম। এই যে হলুদ গুঁড়া, এই যে অল্প একটু জিরার গুঁড়া, মরিচ গুঁড়া আর একটু দিয়ে দিলাম একটু ঝাল ঝাল হওয়ার জন্য। এখন আমি একটু নাড়াচাড়া করে দিব, দিয়ে লবণ দিয়ে দিব। লবণ দিলাম, এখন একটু নাড়াচাড়া করে সবগুলা মিশিয়ে নিব। যে এখন এগুলো আমি ভেঙে নিব, এই যে এইভাবে ভেঙে নিব, ঝুরঝুরে করে নিব। এই যে ঝুরঝুরে করে নিলাম, এখন ছেড়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। এখন একটু পানিও দিলাম, পানি দিয়ে যে কিছুক্ষণ আপনি মশলার সাথে শীতলটা কষিয়ে নিব। এই যে শীতলটা আমার কষানো প্রায় হয়ে গেছে, আরেকটু হবে। এই শীতল আমার নিজের হাতে বানানি, আমি শুটকি বানাইছিলাম, বানিয়ে কচু দিয়ে আমি এগুলা বানিয়েছি, নিজেই বানাইছি এগুলা। এই শীতল খাইতে অনেক মজা, যে যে খাইছে সে জানে যে কতটা মজা এই শীতল। এই যে এখন আমি ওই যে লাউ শাকগুলো দিয়ে দিব, এই যে লাউ শাক ধুয়ে রাখছি, এখন আমি দিয়ে দিব। এই লাউ শাকগুলো অনেকটা হয়ে গেছে, মিলে গেছে। লাউ শাক দিয়ে শীতল খাইতে অনেক মজা, অনেক স্বাদ। আর একটু পানি দিয়ে দিলাম ভালো করে জাল হওয়ার জন্য। এই যে আমি এখন ঢেকে দিলাম। এই যে নাড়াচাড়া করে দিতেছি ঢাকনা তুলে। আমার ভর্তা পড়াই হয়ে গেছে, লাউ পাতাটাও সিদ্ধ হয়ে গেছে। শীতল ভর্তা আমার পড়াই হয়ে গেছে, এখন বাটিতে বেড়ে রাখবো। এখন বাটিতে বেড়ে রাখতেছি। এরপর কড়াটা মাঝে আমি মুরগি চড়াই দিব। এই যে আমার শীতল ভর্তা হয়ে গেল। এই যে আমার শীতল হয়ে গেছে, শীতল ভর্তাটা হয়ে গেছে। দেখি একটু চেখে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে। গরম ভাত দিয়ে খেলে তো আরো মজা লাগবে, অনেক সুন্দর হয়েছে। অনেক মজা হয়েছে। এখন মুরগি চড়াই দেবো, কড়াটা মেজে আনি। এই যে কড়াটা আমি মেজে নিয়ে আসলাম। এই যে কড়াটা আমার গরম হয়ে গেছে, এখন তেল দিব। তেল দিয়ে নিলাম,
এখন আমি মুরগিগুলো ভেজে নেব। এই যে মুরগি ভাজার জন্য আমি লবণ দিয়ে দিছি, দিলাম হলুদের গুঁড়া দিয়ে মেখে আমি এখন কড়াতে দিয়ে দিব। মাখা আমার হয়ে গেছে। সবগুলো আমি দিয়ে দিলাম। এখন সারা দিই। এখন কড়াটা একটু ঘোরা ঘুরে দিয়ে যাতে তেল সব তেল যায়, সব মুরগি সুসাগুলো তেল পায়। দিলাম ঘোরা ঘুরা দিয়ে দিলাম। এই যে এখন আমি নাড়াচাড়া করে দিব, একটু উল্টা দিব। উল্টা দিয়ে দিলাম। উল্টা দেয়। বেশি ভাজবো না, হালকা ভাজবো, সেজন্য আমার ভাজা পড়াই হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো। ওই যে বাটিতে আমি এখন নামিয়ে ফেলবো। সবগুলো নামিয়ে ফেললাম। এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ বাটা আছে, এগুলো আমি এই যে তেলের ভিতরে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দিতেছি। তারপরে একটু হয়ে গেলে কাঁচা গন্ধটা গেলে আমি দিয়ে দিব, গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এই যে গোটা গোটা গরম মশলাগুলো আমি এখন দিয়ে দিব। 3টা লং, 4টা এলাচ এগুলো দিয়ে দিলাম, 2টা তেজপাতা দিয়ে এখন নাড়াচাড়া করে দিতেছি। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া আরেকটু দিলাম, করবো। ধনে গুঁড়া এগুলো দিয়ে দিলাম, দিয়ে দিলাম লবণ, লবণ দিয়ে দিলাম। পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে এই যে মশলাটা কষিয়ে নিব। এই মশলা আমার কষানো হয়ে গেছে। এখন এই যে গুঁজগুলো দিয়ে দিলাম, মুরগির গুঁজগুলো যেগুলো আমি ভেজে রাখছিলাম ওগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি নাড়াচাড়া করে দিই, মশলার সাথে মিশিয়ে দিই গুঁজগুলো। পানি দিব, একটু পানি দিয়ে দিলাম। এই পেঁয়াজগুলো আমি করে দিব, মানে অর্ধেক হয়ে গেলে, অর্ধেক রান্না আমার হয়ে গেলে ওই সময় আমি পেঁয়াজগুলো দিব। যে আমি ঢাকুন দিয়ে ঢেকে দিলাম কষা। তারপরে কষানো হয়ে গেলে তারপরে আমি কচু আর একটা আলু টুকরা দিয়ে দিব। আমার কষানো অর্ধেক হয়ে গেছে, এর মাঝে আমি কচু আর আলুগুলো দিয়ে দিব। কচু আর আলু আমি কেটে রাখছিলাম, দিতেছি, উল্টা দিতেছি যাতে মশলার সাথে কচুগুলো মিশে যায়। এখন আরেকটু ঢেকে দেবো, অল্প আগুনে আরেকটু ঢেকে দেবো যাতে কচুটা সিদ্ধ হয়। এই যে আরেকটু ঢেকে দিলাম। এখন আমি ঢাকনা তুলে উল্টা পাল্টা করে দিয়ে দিই। এখন উল্টা দিতেছি। ঠান্ডা অনেক অস্থির বাড়িছে, কালারটা অনেক সুন্দর হয়েছে।
দেবো, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। এভাবে রান্না খাই একদিন, মানে এইভাবে দিলে স্বাদটা দ্বিগুণ বাড়ে। এখন ঢাকনাটা তুলে বসা দিয়ে দিব, নাড়াচাড়া করে আমি বসা দিয়ে দিব। ঝোলের জন্য আমি পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আমার শেষ। ঝোল রাখবো কারণ আমরা সবাই ঝোল পছন্দ করি, হালকা একটু ঝোল রাখবো। ঝোল জন্য আমাদের ঝোল ভাত না খেলে ভালো লাগে না, শুকনো ভাত ভালো লাগে না, সেজন্য সবাই আমার ঘরের সবাই ঝোল খায়, সেজন্য আমি সব তরকারিতে ঝোল রাখি। এই যে ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নামায় ফেলবো। এই যে তরকারিটা আমার হয়ে গেছে, মনে হয় বৃষ্টি আসবে, অন্ধকার হয়েছে। এই তরকারিটা আমার হয়ে গেছে। এখন আমি জিরের গুঁড়াগুলো দিয়ে দিলাম, জিরের গুঁড়া দিয়ে এখন আমি নামিয়ে ফেলবো। কচু আছে, এই ঝোল আরও টেনে নেব। হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। এই তরকারিটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে ফেললাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।